আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আই হোপ সবাই পরিবার পরিজনকে নিয়ে সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি আল্লাহর রহমতে। যে যেখান থেকে দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ব্লগ প্রতিদিনের মতন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আল্লাহর মতো অবশ্যই আপনারাও আমাদের মতন সবাই ভালো আছেন। সবাইকে গুড মর্নিং, সুন্দর আরেকটি সকালের শুভেচ্ছা। রৌদ্র মাখা একদম, আজকে কিন্তু অনেক রোদ উঠেছে, প্রচণ্ড। আর দিনটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর সকাল। এই তো শীত পড়ে গেল, এত সুন্দর সকাল শুরু হলো আমার এক কাপ কফি দিয়ে। বাট কফিটা আমি এক কাপ না 2 কাপই বানিয়েছি। বাট আমার হলো চলে আমার মেয়ে খাবে আর আমি। ও বলতেছে মামনি আমার একটু কফি দে। তো ওর যেহেতু আগামীকাল থেকে একটু পরীক্ষা, আমরা সবাই একটু ওকে নিয়ে একটু ব্যস্তই আছি। আমি একটু পড়ালেখা করাইতে হবে, আর ছোটো মানুষ বসতে চাবে না, আমাকে একটু বসাইতে হবে নিজেকে নিয়ে। বাট ওই যে আমার একটু মানে ইচ্ছা করে না বসতে, ওকে একা যদি না বসে, এটাই হলো সমস্যা। তো এই তো আমি কফি বানিয়ে নিয়েছি, নাস্তা আমরা খেয়ে ফেলেছি। আর আজকে আমি সকালবেলা আসলে রান্না করিনি। রান্না মানে সকালে যে আমি প্রতিদিন রান্নাটা করি, আজকে সেটা করা হয় নাই। তো আমি এখানে আজকে লাউ রান্না করবো। তো লাউ তো আমার খুব প্রিয় জিনিস। একদিন হয়তো সপ্তাহে এমন আছে যে 2 দিনও খেতে পারি, 3 দিনও খেতে পারি, বলা যায় না, কারণ লাউটা খুব বেশি প্রেফার করে আমাদের বাসায়। শরীরও ঠান্ডা থাকে আর খাওয়াও তো ভালো, তাই না? সমস্যা নেই সবজি। তার জন্য আজকে আমি আবার লাউ রান্না করব। আর এখানে মশলা মাছ সব বের করে রেখেছি। আর বাহির তো মাশাআল্লাহ অনেক রোদ। আজকেও গাছে আমার ফুল দেওয়ার বাকি নাই, প্রচণ্ড রোদ উঠেছে, থাকা যাচ্ছে না। এত হালকা পাতলা ঠান্ডা, তারপর অনেক রোদ। ছোট্ট একটি চড়ুই পাখি। তো চলুন সারাদিন পাশে থাকেন, দেখি কি আজকে আপনাদের সাথে দেখাতে পারি বা শেয়ার করতে পারি। আপনারা বোরিং হয়ে যান না। আসলে নতুনত্ব কিছু দেখানোর মতন এখন সময় পাচ্ছি না, আসলে অনেক বেশি ব্যস্ত। আমি একটু আমার নিজের ট্রিটমেন্ট করাই, মানে ডক্টরের সাথে একটু আমার সবসময় দেখা যাচ্ছে একদিন পর পরে অ্যাপয়েন্টমেন্ট থাকতেছে, মানে সব মিলিয়ে একটু আমরা একটু ভেবাচেকার মধ্যে আছি। তো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, চাটা খেয়ে নিয়ে পরে দেখা হচ্ছে। আমি বসায় দিয়ে দিলাম লাউ। আর কি মানে কি শেয়ার করবো, দেখা যাচ্ছে লাউর মধ্যে তেমন কোনো মশলা দিতে হয় না, একটু বাটা মশলা দিয়ে দিয়েছি। আর জিরার আমি আবার আমার জিরা দিই, হ্যাঁ, আস্ত জিরাটা আমি একটু তেলের ভিতরে দিয়ে দিই। আর একটু ধনে গুঁড়া, একটু হালকা জিরে গুঁড়া, হলুদ, আর কিছু দিইনি। এখন এটা ভালোভাবে কষাবো, কষাই তারপরে আমি লাউটা দিয়ে দেবো আর কাঁচামরিচ দিয়ে দেবো। লাই তো আসলে শুকনো মরিচ আমি দিই না, সবাই দেখে না বলতে পারবো, বাট আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি অল টাইম। তাহলে আর কালারটা সবুজ থাকে এবং কি লাউটা খেতেও মজা লাগে, তাই না? তো ঠিক আছে, এটা একটু কষানোর পর আমি লাউটা দিয়ে দিব। আর এইদিকে আমি মাছটা বের করে রেখেছি। বড় কাতল মাছ না, সরি রুই মাছ এনেছিল, শীষ মাছটা
তো এখন আমার মনে হচ্ছে অনেক সবজি ছিল, ফুলকপি, কালকে তো অনেক সবজি এনেছিল দেখেছেন, বাট আমার মনে হচ্ছে লাউ দিয়ে বেশি ভালো লাগবে। তার জন্য আবার সেই রাত্রে আমি 11টার দিকে লাউ আনাইছি, যে লাউ দিয়ে খাবো। আমার লাউ এতই ভালো লাগে। ফুলকপিতে ভাজি খেতে ভালো লাগে, বাট তরকারি খেতে তো বেশি ভালো লাগে না। তো এটা আমি ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে ধুয়ে নিব, নিয়ে হালকা একটু ভেজে নিব। হ্যাঁ, তো ওকে। তো একটু লাউটা আমি দিয়ে দিলাম। মশলাটা আমার অলমোস্ট কষানো হয়ে গেছে। ওকে, এখন একটু ঢেকে দিব। আর কাঁচামরিচ কাটবো আর ধনে পাতা কেটে রেডি করে রাখবো। কাঁচামরিচটা দিয়ে দিব। অন্ধকার করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই মনে হচ্ছে। কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এর ভিতরে। লাউটা অলমোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে গেছে একদম। লাউটা ভালো হবে মনে হচ্ছে। শীতের লাউ আসলে ভালো হয়, বাট গরমের মধ্যে লাউ খেতে গেলে তখন আর মজাও লাগে না খেতে, এবং কি ভালো হয় না। লাউটা অনেক বেশি কচি ছিল, যে কালারটা কেমন একটু এসেছে। হয়ে যাক, আমি সবজি কেটে নিলাম। এখানে নুজাইফার জন্য সবজি কেটে নিলাম। ওকে, একটা মাছ রান্না করে দিব তার জন্য। মিষ্টি কুমড়া, সিম, বটবুড়ি, ফুলকপি। এখানে একটু ডেকোরেশনটা চেঞ্জ করব। আসলে হয়েছে আমার এখানে জায়গাটা তো বেশি কম না, অনেক অল্প জায়গায়। এর জন্য আমি মানে কিছুদিন পরে রাখি, আবার দেখা যাচ্ছে চেঞ্জ করি। আর না রাখলেও না, মানে হাতের কাছে সবসময় পাওয়া যায় না সব কিছু। তো ভাবলাম রান্না করার পাশাপাশি একটু এগুলো একটু ঠিক করে নিই, কারণ হাতের কাছে থাকলে জিনিসটা আমার অনেক বেশি সহজ হয়, তাড়াতাড়ি আমি সব করতে পারি। থানায় নামায় নিয়ে এখান থেকে এসে আবার যেতে হয়, খুব কষ্ট হয়ে যায়। তো আমি এখানে কিছু আমার হাতের কাছে যেন থাকে প্রয়োজনীয় কিছু জিনিস রাখবো, যেমন লবণ, তারপরে চা খাওয়া হয়, কফি খাওয়া হয়, এগুলি কিছু জিনিস রেখে দিব। আমার সেটাই রেখে দিব। যেমন আমার এই পাঁচফোড়নটাও টাইম লাগে, গরম মশলাটা লাগে, তেজপাতাটা লাগে, তারপরে আর কি বলবো, সবই তো লাগে আসলেই। আর তেলটা তো লাগবেই, অলমোস্ট তেল ছাড়া তো রান্না হবে না, তাই না? কিন্তু এখন একটা আমি এখানে রেখে দিলাম। এটা আমার হলো কি, রান্নাঘরের লুকটাও চেঞ্জ হলো। দেখা যাচ্ছে যে আমার হলো মানে কাজের জায়গাটায় একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। কোনো কিছু হাতের কাছে থাকলে কাজটা কিন্তু অনেক সুবিধা হয়, তাই না? তারপরে আবার ভালোও লাগে দেখতে। আমার খুবই ভালো লাগে আসলে। আমার মনে কি চায়, প্রতিদিন আমার ঘরটাকে, সে রান্নাঘর হোক বা ওয়াশরুম বা আমার বেডরুম, যেটাই হোক না কেন, আমি প্রতিটা দিন নতুন নতুন লুক দেই। বাট তাকে সম্ভব হয়, তারপরেও আমি দেওয়ার চেষ্টা করি। আমি সময় থাক আর না থাক, যত কিছুর মধ্যে আমি এদের একটু নতুন নতুন লুক দেওয়ার চেষ্টা করি। তো ভালো লাগে আমার দিতে। তাই তো আমি মাছটা ভেজে নিব। লবণ, হলুদ, তারপরে জিরার গুঁড়া, ধনে গুঁড়া আমি সবই দিয়ে দিয়েছি, কারণ আমি মাছ ভাজার সময় সব কিছু দিয়ে নেই। তাহলে মাছটা ভাজলে পরে তরকারি দিলে খেতে ভালো লাগে। আর শুধু লবণ আর হলুদ দিয়ে ভাজলে পরে মাছটা তেমন স্বাদ লাগে না খেতে। এখন ফার্স্ট একটা ডিম পোস্ট করে নিব। ভিতরে কুসুমটা কাঁচা থাকলে খেতে যাবে না। আমি ওকে সবসময় একটু বাটার দিয়ে ভেজে দেওয়ার চেষ্টা করি। তেলটা দিই না, আমি বাটারই বেশি দিই। বাট এখন একটু বাটার দিতে পারবো না, কারণ আজকে একটু মাঝে মাঝে অয়েলও খেতে হয়, তাই না? সবসময় বাটার খেলে কি চলবে? যখন যেটা থাকবে সেটাই খেতে হবে। তো ডিমটা খাওয়াই দিই, মাছটা দিয়ে দিই। তো ওদের কুসুল টুসুল করে দিয়েছি, নুজাইফাকে ডিম খাওয়াই দিয়েছি, সব কাজ শেয়ার করতে পারিনি। আর ওহিও ফ্রেশ হয়েছে, ওহিকে বললাম যে এখন ওকে পড়াগুলো দিয়ে দিই আর পড়তে থাকুক।
কারণ পড়াগুলো না দিলে একা একা বলবে, শুধু বলে যে পারি পারি পারি, কিন্তু পরীক্ষা হলে যে ভুল করে রেখে আসে, সমস্যা। তো ওকে একটু, যে দুই বোন চকলেট খাচ্ছে, আর আমি তাই লেখাটা একটু ঠিক করে দিয়ে আসি। তো ওইকে লেখাগুলো দিয়ে গেলাম, ওই এখন লিখবে, আর আমি এদিকে রান্নাঘরে যাব। ওকে, রান্নাঘরের কাজগুলো সেরে আসি। সকাল এখন গুছাবো, বিছানা ক্লিন আছে, ঠিক আছে। আর কিছু কাপড় ভিজিয়ে রেখে আসছি, ওগুলোকে আমি ধুয়ে দিব। এদিকে ভাত হচ্ছে, হবে এখন এখানে রাখি, পানি ঝরে যাবে। সব কাজে করতে হবে, তাই না? শুধু আমার আবার যে পড়ালেখা করবে বসে থাকবো, আমি এটা পারবো না। হ্যাঁ, আমি লেখাপড়া অবশ্যই করাবো। আর আলহামদুলিল্লাহ আমার মেয়ে যে রেজাল্ট খুব খারাপ করে তা না, এত কষ্ট পড়ো আমি সব কাজ চালিয়েও আমার মেয়েটাকে মানে রেজাল্ট ভালো করার চেষ্টা করাই। আর ও কিন্তু ডেকোরেশন করে ফেললাম অন্যভাবে, এই তো সরি ডেকোরেশনটা দেখাইতে পারলাম না করাতে, বাট এমনি শেয়ার করলাম। আর ডেকোরেশন সব কিছু একটু চেঞ্জ করতে হয় মাঝে মাঝে, তাই না? এটা কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে এখন, তাই না? তো গাছটা যেহেতু ধুয়ে দিলাম, ভাবলাম ওই জায়গায় না দিয়ে মিররটার ভিতরে দিয়ে দিই আমি, তাহলে একটু এটা ওইটা ডেকোরেশনটা চেঞ্জ হবে, আর এটা দেখতে একটু ভালো লাগবে, লুকটা একটু চেঞ্জ করার চেষ্টা করলাম। এটা কেমন লাগতেছে? মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে অনেক। ঠিক আছে, দুইটা দুই রকম লুক হইলো। এখন আমাদের লাঞ্চটা দিয়ে দেবো, দিয়ে পরে আসছি। শুভ সন্ধ্যা সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। এবং আজকে কিন্তু অনেক সুন্দর একটা দিন। পড়তে বসছে, ওইকে আমি এখন পড়াইতে বসবো, কারণ আমি আর অন্যদিকে এখন কোনো সময় দিব না, আর পিছিয়ে একটু সময় দিতে হবে। তো আমিও ডিমটা খেয়ে নিই, এবং কি রাত্রে তো আর কোনো রান্না করব না, রাত্রে কোনো রান্না নাই। এত সুন্দর ঠান্ডা ঠান্ডার ওয়েদার, বাট অন্য কিছু করলে ভালো লাগবে, বাট এখন করার মতন সময় হবে না। তো আমরা এই ফল টল খাবো, অনুযায়ী ফাইকে বিস্কিট খাওয়াই দিব। আর ফল খাওয়ার পরে ডিমটা খাওয়ার পরে ফলটা কাটবো, কেটে হইকে পড়াইতে বসবো। তো ঠিক আছে, আর ভিডিওটা আমি আজকে পর্যন্ত শেষ করে দিচ্ছি, আর বেশি দূর নিয়ে যাচ্ছি না, কারণ দেখা যাচ্ছে নিয়ে গেলে ওর পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ, দেখা হবে। গুড নাইট সবাইকে, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।